আজকে সকাল আনুমানিক 8টার সময় আমার কাছে একটা ফোন আসে যে হরিপুর স্কুলে দুই পক্ষ গ্যাঞ্জাম ফাসাদ হতে পারে। তখনই আমি তাৎক্ষণিকভাবে ছুটে যাই আমার সেক্রেটারি এবং আমার আরও কিছু নেতাকর্মীদের নিয়ে আমি ওইখানে ছুটে যাই যাতে করে এই গ্যাঞ্জামটা না হয় একটা মিলটাল করা যায়। আমি এবং আমার সেক্রেটারি দিয়ে মিলতল করার জন্য সামনে দাঁড়িয়ে দুই পক্ষ সামনে দাঁড়িয়ে যখন ঠেকাচ্ছি, এর ভিতরে জহুরুল এবং জহুরুলির আব্বা জহুরুলির ভাই এরা এসে ছুটে এসে অতর্কিতভাবে আমাদের সাথে যারা ছিল তাদের দুই তিনজনের মেরে মাথা ফাটিয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি হিসাবে তো আমি মারামারি করতে পারি না, আমি ঠেকাচ্ছিলাম। আমার সাথে আরও বিএনপির লোকজন ছিল, বিএনপিরও একজন মায়ের খেয়েছে, ঠেকা দিয়েছে, তার হাত ভেঙে গিয়েছে। এরকম না, তারা তো সকাল 6টায় স্কুলে আসছে, স্কুলে লাঠি শুনে লাঠি এবং হচ্ছে টামটা নিয়ে তারা স্কুলে এসে তালা ভেঙে তারা স্কুলে বসে আছে। তারপরেও আমরা মীমাংসা করতে চাইছি, তারা মীমাংসা না করে এমদাদের মাসুম রহমাতুল্লাহ নামে আমাদের বিএনপি ছেলে ওটা মীমাংসা আর পাতা অ্যানি এদেরকে বাইরে মোটামুটি ওখানে পর্যাপ্ত পরিমাণ বাইরে ওখানে শোয়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ। আপনার আমি বাংলা ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি। আমার দল থেকে নমিনেশন দেওয়ায় আমি কাগজপত্র দিয়ে আমি থানাকে দিয়েছি। আমার থানায় টাকার মাধ্যমে আমরা প্রসেস করে ডিসি স্যারের ওখানে সমন্বয় করে মিটিং হয়েছে। আপনার বান্নু হাবিব ভাই ইউনিয়নের নেতা দিয়ে আপনার ওখান থেকে আমরা ইউনোর কাজ দিয়েছি। ইউনো একজন, ডিসি একজন, আর উপজেলা শিক্ষা কর্মকর্তা একজন, এরকম করে 5-7 জনকে নাম দেওয়া হয়েছে। ওরা অ্যাপ্রুভাল করে বৈষম্যরা 10 বোর্ডে পাঠিয়েছে। 10 বোর্ডের চেয়ারম্যান 3 জনের ভিতরে আমাকে সিলেক্ট করে সিটি ইস্যু করে দিয়েছে। আমরা সেই ভর্তে প্রথমে স্কুলে গিয়েছি, গেলি কথা বলতে পারছি না, এই পাশে লাঠির বাড়ি ব্যবস্থা দেখলে। তারপরে আমরা স্কুল কমিটি আপনার বৈষম্যর সেক্রেটারিও গিয়েছিল, আমাদেরকে কমিটি মিটিং করতে দেয়নি। দাতা যে বলছে যে ইমদাদ ওর কাগজপাতি ফল ওর ভাইরা বিএনপির মানে দেখুন যে দল আসে তখন সেই দলে ভর করে। আমলিগের সময় থেকেও মানুষকে এরকম করেছে। তারপরে আমরা ওখানে অবস্থান করার পরে ওরা লাঠি ছোটা নিয়ে গিয়ার রড লাঠি নিয়ে চলে এসে অতর্কিতভাবে আমাকে হামলা করেছে। আমরা আগে হামলা করিনি, ওরা আমাদের মাথায় বাড়ি মেরেছে, মেরে ফেলে দেওয়ার উদ্দেশ্য করে মাথায় বাড়ি মেরেছে। আমার ভাই, আমার বাপ, আমার চাচাকে প্রত্যেকটারই এই অবস্থা করে তারা নির্যাতন করছে।